আমরা এমন এক জাতি, আমরা এমন এক রাষ্ট্রের মধ্যে বসবাস করি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রীও থাকেন মুসলমান, যে রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীও থাকেন মুসলমান, যে রাষ্ট্রের 90% মুসলমান। তবে আশ্চর্যের সাথে বলতে হয়, বুক ভরা পাতা নিয়ে বলতে হয়, আমি স্বাধীনতার 53 বছরে পালিয়ে গেছে পাকিস্তান কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেছে, মালয়েশিয়া কাদিয়ানীদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করেছে, কিন্তু বাংলাদেশ 90% মুসলমানের দেশে অস্ত্র বড় খণ্ড নিয়ে বলতে হয়, বুক ভরা পাতা নিয়ে বলতে হয়, আজ পর্যন্ত বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করা হয় নাই। ঠিক, এটা বড় দুঃখের কথা। খেয়াল করা হবে না, কারণে করা হবে না। এতদিন করা হয় নাই কারণ এতদিন বাংলাদেশে ভারতের দালালরা ছিল, যারা কথায় কথায় আমাদেরকে বলতো মেড ইন পাকিস্তান। আজ দেখা গেছে যখন জালিম সরকার পতন হয়েছে, ওদেরকে ওদের বাবা আমেরিকাও ঠাঁই দেয় নাই, ওদেরকে ওদের দ্বারা চীনও ঠাঁই দেয় নাই। শেষ পর্যন্ত দেখা গেল ওদের যাদের দালালি করতো, যাদের পা চাটতো, ভারত তাদেরকে জায়গা দিয়েছে। তার মানে এটাই পরিষ্কার বোঝা যায় যে তোমরা ছিলা মেড ইন ভারত। কে ছিল? ভারতের দালাল ছিল তোমরা। আমার কথা হলো এটাই যে এতদিন পর্যন্ত আমরা জালিম সরকারের কারণে যদিও পারি নাই, কিন্তু এখন তো দাবি আদায়ের সুযোগ। সুতরাং আমি কওমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলবো, ভাইরা আমার, আলীর বলে বলিয়ান হয় মোহাম্মদ বিন কাসিমের সাহস ফুকে আনিয়ে তারিক বিন জিয়াদের মতো ময়দানে আবর্তিত হও। ততদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হবে না, ততদিন পর্যন্ত ময়দান ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ঠিক, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, গর্জে উঠো আরেকবার, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। কথা হলো, আমার আলোচনা এটাই ছিল, নদীকে খাদের মতন ভালোবাসতে হবে।